লা লিগাতে ইতিমধ্যে প্রত্যেকটা দল তারা ৮টা করে ম্যাচ খেলে ফেলছে। প্রতিটা দল তারা 8 ম্যাচ দিয়ে শেষ করছে এবং পয়েন্ট টেবিল অনুযায়ী বার্সেলোনাই টপে আছে 21 পয়েন্টস নিয়ে। আর অন্যদিকে সেকেন্ড অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ, তাদের পয়েন্ট পয়েন্ট হচ্ছে 18। তো ব্যবধান হচ্ছে 3 পয়েন্টস। বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের 3 পয়েন্টের ব্যবধানটা কতদিন থাকবে বা এইরকম কতদিন চলবে সেইটা একটা প্রশ্ন। আর আজকে তো রিয়াল মাদ্রিদ তারা মাঠে নামতেছে, তো তারা যদি উইন হইতে পারে তাহলে তো 3 পয়েন্টস পাবে। তাহলে দেখা যাবে যে বার্সেলোনার সাথে বার্সেলোনার নেক্সট ম্যাচের আগ পর্যন্ত 21 পয়েন্ট অর্থাৎ সমান সমান থাকবে। যেহেতু বার্সেলোনার 21 এবং আগামীকালকে ম্যাচ আছে 9 নাম্বার ম্যাচ এই এই সিজনের 9 ম্যাচ ডে। তো ওইখানে যদি উইন হইতে পারে তাহলে আবার দেখা যাবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে বা সেকেন্ডে যে আছে তাদের সাথে পয়েন্ট ব্যবধান হয়ে যাইতেছে 3। তো 21 পয়েন্টটা বার্সেলোনার জন্য বলা যায় যে তারা যেইভাবে সিজন শুরু করছিল, বার্সেলোনা যেভাবে সিজন শুরু করছে সেই অনুযায়ী আগানোর কারণে এখন 8টা ম্যাচ শেষ হওয়ার পরে বার্সেলোনা টেবিল টপে এবং মোটামুটি বলা যায় যে 3 পয়েন্টের ব্যবধান তো মোটামুটি বলা যায় একটু বেশি ব্যবধান, মানে একটু বেশি বলতে মাঝামাঝি ব্যবধান, মধ্যম মানের একটু বেশি আর কি। তো আমরা অনেক সময় দেখি যে লিগে যারা টেবিল টপে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটু সিজনের মাঝামাঝি সময়ে যাওয়ার পরে তখন সেকেন্ডের সাথে অনেক সময় ব্যবধান 6 চলে আসে কিংবা 7 এইরকমও হয়ে যায় মাঝে মাঝে। তো এখন মাত্র 8টা ম্যাচ শেষ হয়েছে, তো 8টা ম্যাচ শেষ হওয়ার পরে 3 পয়েন্ট ব্যবধানটাকে বেশি ধরাই যায়। এই সিজনে তো রিয়াল মাদ্রিদ যে তারা খুবই স্ট্রংলি তাদের সিজনটা শুরু করতে পারছিল এমনটা তো মানে শুরুর দিকে দেখা যায়নি। তাদের নতুন প্লেয়ার্সরাও দলে আসছিল যাদের সাথে পুরাতনদের মানিয়ে নিতেও একটু সময় লাগছিল। তো বার্সেলোনাও অনেক প্লেয়ার্সরা তো তারা মানে এক্সপেরিয়েন্স না, তাদের তো এক্সপেরিয়েন্স নাই, তারা বলা যায় যে নতুনই খেলতেছে। তো সেই হিসাব অনুযায়ী বার্সেলোনা খুব দ্রুতই এই প্লেয়ারগুলা পুরাতন যারা ছিল মানে আগের তাদের সাথে মানিয়ে নিয়ে ভালো ভালো কিছু ম্যাচ এবং স্কোর দিতে পারছিল এবং এই কারণেই পয়েন্টগুলা খুবই দ্রুত বের হয়ে আসছে। আর এই 8টা ম্যাচ শেষ হওয়ার পর মোটামুটি পরিষ্কার একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তো এইটা কতদিন থাকে সেইটা একটা বিষয়। যেহেতু ম্যাচ আছে তাহলে ওই ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে হবে এবং যদি এইভাবে হল্ড করা যায় তাহলে যখন সিজনের মাঝামাঝি আসবে তখন তো বললাম একটা পরিষ্কার ব্যবধান আসবে। তো সিজনের মাঝামাঝি গেলে একটা জিনিস মানে বলা সম্ভব হবে যে লিগটা আসলে কোন দিকে যাচ্ছে। এখন তো মাত্র 8টা ম্যাচ শেষ হয়েছে একদমই শুরুর সময়। বিয়ারিয়াল সিএফ তারা তো 3 নাম্বার অবস্থানে আছে 17 পয়েন্টস নিয়ে। তো তারাও তো ফাইট দিচ্ছে মানে একদম শুরুর সময় হলেও এখনও 10টা ম্যাচ শেষ হয়নি। তো বার্সেলোনা স্ট্রংলি মানে ম্যাচগুলো শুরু করছে কিংবা লিগটা শুরু করছে সেটা বলতে হয়। তাছাড়া তো বিগ বিগ কিছু স্কোরও দেখা গেছে। লাস্টে যে বার্সেলোনার ট্রেনিংটা শেষ হইল ট্রেনিং সেকশন ওইখানে চেজনিকে দেখা গেছে অর্থাৎ নতুন গোলকিপারকে অনেক ফ্রুটফুল অনেক হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে কোচের সাথে হ্যান্সি ফ্লিকের সাথে। অবশ্য হ্যান্সি ফ্লিক সবার সাথেই ভালো সম্পর্ক মানে রাখেন কিংবা প্লেয়ার্সদেরকে তো তিনি অনেক বেশি আদর করেন। এইটা মানে কোচদের কাছ থেকে অনেক মানে বেশিরভাগ কোচদের কাছ থেকেই এটা দেখা যায় অবশ্য, তবে হ্যান্সি ফ্লিকের কাছ থেকে তো আমরা দেখতে পারতেছি এই জন্য বলতেছি। হ্যান্সি ফ্লিক অবশ্য একটা দিক থেকে আমার কাছে মনে হয় যে প্রশংসা পাওয়ার যোগ্য একটু বেশি করে। যেমন তিনি যখন শুরুর দিকে আসেন তখন কিন্তু বার্সেলোনার অনেক সমস্যা ছিল, বর্তমানে এসে এত বেশি সমস্যার কথা সামনে আসতেছে না বা এগুলা নিয়ে এত বেশি কথা বলা লাগতেছে না। তার কারণ হচ্ছে বার্সেলোনা নিয়মিতভাবে পারফর্ম করতে পারতেছে। তো পারফর্ম দেওয়ার কারণে অন্য যে সমস্যাগুলো ছিল ওইগুলা ধামাচাপা পড়ে গেছে। এই জন্য মানে ফ্লিককে একটু
ভাবা দিতে হবে, কারণ উনি যখন সমস্যা ছিল তখন কিন্তু ওনার আগমন ঘটে। আর ওই সমস্যার মধ্য দিয়ে তিনি বার্সেলোনাকে নিয়ে গেছেন এবং বর্তমানে একটি পরিষ্কার অবস্থানে নিয়ে আসছেন। তো আমরা প্লেয়ার্সদের সমস্যা দেখছি, এখনও তো দেখতেছি, প্লেয়ার্সদের সমস্যা তো এখনও বার্সেলোনার পিছু ছাড়েনি। তো তিনি কিন্তু কখনোই ওনার প্লেয়ার্স প্রবলেম বা এই সমস্যা সেই সমস্যা উনি কিন্তু অভিযোগ দেন নাই। তিনি একটা প্রেস কনফারেন্সে ওনাকে কিন্তু লালিগার আরেকটা টিমের প্লেয়ার সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল বা ওনাকে আস্ক করা হয়েছিল, তিনি কিন্তু এই কোয়েশ্চেনের উত্তরটা মানে একটু গুড়িয়ে দিচ্ছেন, মানে উনি কিন্তু ওই প্লেয়ার্সদেরকে নিয়ে কথা বলেন নাই, উনি নিজের কথাই বলছেন, মানে ওনার টিমের কথাই বলছেন যে উনি ওনার টিমকে দেখতে চান, উনি ওনার টিমের দিকে নজর দিতেছেন। তো এইখানেও কিন্তু ওনার মানে বিচক্ষণতার পরিচয় পাওয়া যাচ্ছে, বা উনি টিমের মধ্যেই থাকতে চাচ্ছেন, সমস্যা থাকুক আর যাই থাকুক, এইটা কিন্তু তিনি অনুসরণ করতেছেন, যেইটা অবশ্যই আমার কাছে মনে হয় যে অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতোই একটা বিষয়। তো তিনি কিন্তু আপনি কখনোই কিন্তু ওনার কাছ থেকে এখন পর্যন্ত 8টা ম্যাচ শেষ হয়ে গেছে এই সিজনের, আবার চ্যাম্পিয়ন্স লিগে 2টা ম্যাচ, অর্থাৎ 10টা ম্যাচ অফিসিয়ালিভাবে শেষ হয়ে গেছে। আপনি কখনোই কিন্তু হ্যান্সি ফ্লিকের কাছ থেকে প্লেয়ার্স সম্পর্কে যেই অভিযোগ বা প্লেয়ার্সের সমস্যা, ইনজুরির সমস্যা, এইগুলা নিয়ে কখনো অভিযোগ শুনেন নাই। তা উনি যথেষ্ট পরিমাণ ইতিবাচক থাকার চেষ্টা করতেছেন, পজিটিভলি দলকে রান করতেছেন, সেই অনুযায়ী পারফর্মও বের হয়ে আসতেছে, স্কোরও আসতেছে, পয়েন্টসও আসতেছে। আর এইগুলা যে ঠিকঠাক মতোই মানে যাইতেছে, তার একটা প্রমাণ হচ্ছে এখন লিগের অবস্থানটা। 21 পয়েন্টস নিয়ে 8টা ম্যাচ শেষে বার্সেলোনা লিগের টেবিল টপে আছে। তো ওনার কাজটা কিন্তু উনি যথাসাধ্যভাবে করার চেষ্টা করতেছেন, সমস্যা থাকার পরেও তিনি ওইগুলার দিকে মনোযোগ না দিয়ে ওনার কাছে যা আছে সেইটা নিয়েই তিনি কিন্তু আগাইতেছেন। তো আগামীকালকে যেহেতু বার্সেলোনার ম্যাচ আছে, ট্রেনিংয়ে বার্সেলোনা অনেক বেশি কাজ করতেছে, নতুন গোলকিপার চেজনি সেও কাজ করতেছে, ফ্লিকের কাছে বর্তমানে যেই প্লেয়ার্সগুলো আছে সবগুলাকে নিয়েই, অর্থাৎ যারা আছে তাদেরকে নিয়েই উনি কাজ চালিয়ে যাইতেছেন, এবং যারা ইনজুর্ড অবস্থায় বাইরে তাদের জন্য তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। যখন রিকভার হবে, ফিরে আসতে পারবে, তখনই তারা এই স্কোয়াডের সাথে অ্যাড হবে, তখন দেখা যাবে যে বার্সেলোনার একটা মানে আরও স্ট্রং টিম হইতে পারে, যদি তারা আসার পর যারা এখন খেলতেছে তাদের সাথে কম্বিনেশনটা ঠিক করে নিতে পারে। তো তারা রিকভার করতেও একটু সময় লাগবে, তারা যখন ফিরবে তখন ট্রেনিংয়েও একটু সময় লাগবে, ওইদিকে একটু সময়ের বিষয় আছে। সব কিছু বিবেচনায় দেখা যাবে যে মানে পূর্ণ একটা স্কোয়াড পাইতে সিজনের মাঝামাঝি অবস্থান পর্যন্ত চলে যাইতে পারে, এমনকি সিজনের শেষ দিকও হলেও হতে পারে, তবে এত লম্বা নাও হইতে পারে, যেহেতু 8টা ম্যাচ শেষ হয়েছে, আরও 8টা ম্যাচ অপেক্ষা করতে হবে বলে মনে করতেছি। পাবলো গবি সে কিন্তু আম, মানে মোটামুটি সে রিকভার করেই ফেলছে অলরেডি, তবে সে গ্রিন সিগন্যাল এখনও পায়নি ম্যাচের জন্য, তবে আমার কাছে মনে হচ্ছে যে খুবই দ্রুত পাওয়ার সম্ভাবনা থাকবে। আর তাকে যদি আম, সামনে তো বায়ার্ন মিউনিকের এগেনস্টে ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগে, আবার লা লিগাতে রিয়াল মাদ্রিদের এগেনস্টে এল ক্লাসিকো আছে, তো এই 2টা ম্যাচে যদি গবিকে পাওয়া যায় তাহলে খারাপ হয় না। বার্সেলোনা অবশ্যই চাইবে যে এই 2টা ম্যাচে ফ্রাঙ্কি ডিয়ং তো অলরেডি ফিরে গেছে, সে তো মাঠে ফিরছে, আর পাবলো গবির জন্য অপেক্ষা। তো এই 2টা প্লেয়ারকে যদি বার্সেলোনা পুরোপুরিভাবে ওই আগামী 2টা ম্যাচে পাইতে পারে, তাহলে দেখা যাবে যে ম্যাচের দিকে অনেক বেশি হেল্প হইতেছে, পয়েন্টের দিক থেকেও মানে পয়েন্ট বাড়ানোর দিক থেকেও হেল্প হওয়ার সম্ভাবনা থাকবে। যদি তারা থাকে তাহলে দেখা যাবে যে বার্সেলোনা আরও ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থাকতেছে, যেহেতু পাবলো গবি সে অনেক দিন থেকে কম্পিটিটিভ ম্যাচ খেলার মধ্যে বা প্রতিযোগিতাপূর্ণ মিনিটের মধ্যে নাই, তাহলে তার একটু সময় লাগতে পারে, সেটা একটা বিষয়। তবে সে ফিরলে যদি 15-20 মিনিটও খেলে, তাহলে ওইখানেও পজিটিভিটির প্রত্যাশা থাকবে বার্সেলোনার বলেই মনে করতেছি। আর যেহেতু এখন লিগের একদম শুরুর সময়, বার্সেলোনার এমন পজিটিভিটি, অর্থাৎ লিগে তো তারা 21 পয়েন্ট নিয়ে আসে,
তো এটা কতদিন তারা ধরে রাখতে পারে সেইটা একটা বিষয়। লা লিগাতে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যে লা লিগাতে নির্দিষ্ট কয়েকটা দল আছে। এই দলগুলা যখন একে অপরের মুখোমুখি হয় এবং ওইখানে মুখোমুখি হওয়ার পর যেই দিকে পয়েন্টসগুলা যায়, তখন দেখা যায় যে তাদের লিগ জেতার কিংবা পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকার অনেক বেশি পসিবিলিটিস থাকে। যেমন মানে বার্সেলোনা তো প্রতি সিজনেই বলা যায় যে তারা লিগের জন্য ফাইট দেয় এবং মোটামুটি একটা অবস্থানেই থাকে। তো এই সিজনে তাদের কি হয় সেইটা একটা বিষয়। আর তাদের বার্সেলোনার যেহেতু এই মাসেই রিয়াল মাদ্রিদের এগেইনস্টে মানে ম্যাচ আছে, তাহলে এই এই ম্যাচটা লা লিগাতে বার্সেলোনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি 3 পয়েন্ট বের করে নিতে পারে বার্সেলোনা, তাহলে দেখা যাবে যে অনেক বেশি ব্যবধান চলে আসতেছে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে। কারণ এই দুইটা দলের মধ্যে যেই দিকে পয়েন্টটা যাবে, দুইটা এই দুইটা দলের যখন খেলা হবে তখন পয়েন্ট যেই দিকে যাবে ওই দিকেরই মানে লিগটা উইন হওয়ার অনেক বেশি সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করতেছি। তো এমনটা কিন্তু হয়েই থাকে লা লিগাতে, কিন্তু আমরা এমনটা বলা যায় যে সচরাচর কিংবা প্রতি সিজনেই দেখে থাকি। তবে আম, কোনো কিছুই তো মানে প্রেডিক্টেবল না, ফুটবলে আসলে এইভাবে প্রেডিক্ট করা ঠিক না। তবে এই সিজনে যে এই দুইটা দল ওইভাবে আগের মতো ফাইট দিতে পারবে সেটারও তো মানে ওইভাবে নিশ্চয়তা নাই, কিংবা এখন বসে বলা যাবে না। তবে যেহেতু এই সিজনে দুইটা মানে কঠিন ম্যাচ বার্সেলোনার সামনে অপেক্ষা করতেছে, বায়ার্ন মিউনিখের এগেনস্টে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগে, রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলতে হবে। এই দুইটা পয়েন্ট থেকে যদি এই দুইটা ম্যাচ থেকে যদি বার্সেলোনা পয়েন্ট বের করে নিতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুইটা জায়গাতেই পয়েন্টের দিক থেকে অনেক পরিষ্কার অবস্থানে চলে যেতে পারবে। বার্সেলোনার আগামীকালকে ম্যাচ আছে, তো ওইখানে বার্সেলোনা পয়েন্ট বের করে নিতে পারে কি না, সামনে যেই ম্যাচটা আসতেছে ওইটাও গুরুত্বপূর্ণ, ওইটার দিকে নজর দিয়ে পরবর্তীতে যখন মানে ম্যাচগুলো আসবে সেইগুলোর দিকেও নজর দিতে হবে।